রেখেছে সংসারে এবং সংসারের বাইরে। দর্শক, এমন চার নারীকে নিয়ে আপনাদের সামনে আজকের অনন্যার এই পর্বটা সাজিয়েছি। তাদের সাথে কথা বলবো এবং তারা জিতে নেবেন কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। ডেকে নিচ্ছি চারজনকে, জেসি, অমিতা, নিতু এবং শাহিনাকে। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। সুন্দর সুন্দর এই যে নারীরা আমার সামনে দাঁড়িয়ে আছে, কি করে খারাপ থাকি। আমি খুব ছোট ছোট করে সবার সাথে একটু একটু করে কথা বলবো, তারপরে অনুষ্ঠানটা সম্পর্কে বলবো, ঠিক আছে? প্রথমে জেসির কাছে যাচ্ছি। আমি জেসি রহমান, আমি নাটোর থেকে এসেছি আপু। আমি গৃহিণী, তার পাশাপাশি আমি গানটাও চর্চা চালিয়ে যাচ্ছি। আমি বিটিভিতে এনলিস্টেড শিল্পী ফোকে। আমি একটু যদি বলি যে চারটা লাইন আমাদের জন্য হয়ে যাক। আমার বাড়িতে আসো কুটুম সামনের মঙ্গলবারে, চিড়ে মুড়ি খাইতে দিব থাইকা যায় রাতে। আমার বাড়িতে আসো কুটুম সামনের মঙ্গলবারে, চিড়ে মুড়ি খাইতে দিব থাইকা যায় রাতে। বাহ, সুন্দর। এবার অমিতার কাছে যাই। আমি অমিতা চক্রবর্তী, আমি রাজবাড়ী থেকে এসেছি। আমি আগে শিক্ষকতা করতাম, তো 2021-এ চাকরিটা ছেড়ে দেই। আর গানটা নিয়েই আমার ছোটবেলা থেকে স্বপ্ন, গানটাকে নিয়েই মানে থাকতে বেশি পছন্দ করি। দু লাইন গান যদি হয়ে যায়। বাহ, চমৎকার, দারুণ। এবার নিতুর কাছে যাচ্ছি। নিতু, কোথা থেকে এসেছো, কি করছো, ছোটবেলায় কি স্বপ্ন দেখতে, সেই স্বপ্নের পথ ধরে হাঁটছো কিনা? আমি নিতু রহমান, আমি এসেছি মিরপুর রূপনগর থেকে। আমি পেশায় একজন উদ্যোক্তা। আমি এখন উদ্যোক্তা পরিচয় দিতেই ভালোবাসি, যেহেতু আমি একটা বিষয় নিয়ে কাজ করছি। আর ছোটোবেলায় মানে আমি চাইতাম কি, আব্বু আম্মু চাইতো, সেই সাথে আমি সুর মিলাতাম, আমি ডক্টর হতে চাই। কিন্তু এখন তখনকার ট্র্যাক আর এখনকার ট্র্যাক সম্পূর্ণই ভিন্ন। এখন অনলাইন উদ্যোক্তা হিসেবেই নিজেকে মানে কাজ করছি। কি ধরনের কাজগুলো তুমি করো? আমি সব ধরনের হোমমেড খাবার, মশলা, আচার এগুলো নিয়েই আছি। আরও কথা বলবো। এবার একটু চলে যাচ্ছি শাহিনার কাছে। আমি শাহিনা আক্তার, আমি সরকারি গভর্নমেন্ট অফিসার। আমি মিনিস্ট্রি অফ আইসিটিতে আছি। তো আমি ছোটোবেলায় সবসময় স্বপ্ন দেখতাম আমি স্কুল টিচার হব, বাচ্চাদেরকে পড়াবো, সেটাই আমার স্বপ্ন ছিল। হয়তো বা ওভাবে আমার স্বপ্নটা ফিল আপ হয়নি, কিন্তু এখন গভর্নমেন্ট জব করছি, এক জায়গায় আছি, আল্লাহর রহমতে খুব ভালোই আছি। ঠিক আছে, জেনে নিলাম সবার কথা একটু একটু করে। আরও কথা হবে, আরও কথা চলবে। পুরো অনুষ্ঠানটা সম্পর্কে একটু বলে নিই। আমাদের এই পুরো অনুষ্ঠান জুড়ে 4টা রাউন্ডে, প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার এবং অনেক অনেক পয়েন্টস। আর তৃতীয় রাউন্ডে অর্জন করতে পারবে অনেক অনেক পয়েন্টস কিউট আজকের অনন্যা হওয়ার জন্যে। তো এক নজরে চলো দেখে নিই কিউটের সৌজন্যে কী কী পুরস্কার তোমাদের জন্য এই পুরো অনুষ্ঠান জুড়ে আছে। সানগ্লাস, ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, জুসার, প্রেশার কুকার, হটপট, ফ্রাই প্যান, নাইফ সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো। তাড়াতাড়ি চলে যাব রাউন্ডে, কারণ প্রথম রাউন্ডেই আছে কিউটের সৌজন্যে মজার মজার সব পুরস্কার। সেগুলো পেতে হলে অর্জন করতে হবে পয়েন্টস। চলে যাচ্ছি আমাদের প্রথম রাউন্ড। আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে অনেক অনেক পুরস্কার। খেলাটা কি খুব সহজ। দুটো পাইপ দিয়ে একটা রাস্তা তৈরি করা হয়েছে, আর এখানে অনেকগুলো বল রাখা আছে। এই বলগুলো ব্যাট দিয়ে ব্যালেন্স করে এই পথ পর্যন্ত এনে হাত দিয়ে ছেড়ে দেবে। 20 সেকেন্ড সময়ের ভিতরে যতগুলো বল যাবে, প্রতিটি বলের জন্য 5 করে পয়েন্ট। প্রথমে জেসির কাছে যাচ্ছি। Your time starts now. বাহ, দৌড় 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 দৌড়। টাইম কিন্তু চলে যাচ্ছে, তাড়াতাড়ি। কটা হয়েছে ওখানে? টাইমস আপ। এটা আমি নেব। কটা হলো দেখো।
1 2 3 4 5 6 7 8 9টা আপু। 9 45 পয়েন্ট জুটে গেল। জেসি তোমার স্কোর বোর্ডে যুক্ত হলো 45 পয়েন্ট। Thank you. চলে যাও জায়গায়। এবার অমিতার পালা। অমিতা চলে আসো। ইওর টাইম স্টার্টস নাও। ছেড়ে দিয়ে আসতে হবে। টাইমস আপ। আচ্ছা, এটা আমি নেব। কটা হলো? 5টা হয়েছে। 25 পয়েন্ট অমিতার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। অমিতা জায়গায় চলে যাও। এবার নিতু চলে আসো। ইওর টাইম স্টার্টস নাও। টাইমস আপ। আমি আর এটা নেব, আমি সময় দিতে পারবো না। দেখা যাক, সময় দিতে না পারলে কি হবে। অনেক আমার তো দেখতে পাচ্ছি অর্ধেক ঝুড়ি ভরেই গেছে। 1 2 3 4 5 6 8 9 10 11। নিতু তোমার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল 55 পয়েন্ট। চলে যাও জায়গায়। এবার শাহিনা চলে আসে খেলায়। ইওর টাইম স্টার্টস নাও। এত স্লো গেলে কিন্তু পারবে না শাহিনা। আহা, একটু স্পিড আপ করো, একটু স্পিড। আর তুমি যাও, আরেকটা আনতে যাও। ইওর টাইমস আপ। সরি, টাইমস আপ। কটা হলো একটু যে দেখো। তিনটা আপু। শাহিনার স্কোর বোর্ডে যুক্ত হলো 15 পয়েন্ট। এই রাউন্ডের শেষে আমরা একটু স্কোরটা জেনে নেই। জেসি 45, অমিতা 25, নিতু 55, শাহিনা 15। নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবে নিতু। নিতু কোনটা চাই তোমার? কিউটের সৌজন্যে এই রাউন্ডে কি কি আছে আগে চলো এক নজরে দেখে নেই। এই রাউন্ডে তোমাদের জন্য আছে কিউটের সৌজন্যে সানগ্লাস, আছে ইলেকট্রিক আয়রন, জুসার এবং হেয়ার ড্রায়ার। কোনটা চাই নিতু? হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার হয়ে গেল নিতুর কিউটের সৌজন্যে। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে জেসি। জেসি কোনটা চাই বলো? সানগ্লাস। সানগ্লাস হয়ে গেল কিউটের সৌজন্যে জেসি তোমার। ড্রেসের সাথে খুব সুন্দর মিলে গেছে। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে অমিতা। অমিতা কোনটা চাই? আয়রন। ইলেকট্রিক আয়রন হয়ে গেল কিউটের সৌজন্যে অমিতা তোমার। আর শাহিনার জন্য রয়ে গেল জুসার। জুসার হয়ে গেল শাহিনার কিউটের সৌজন্যে। তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে, যেহেতু গিফট দেওয়া শেষ, নাম্বার দেওয়া শেষ। পরের রাউন্ডেও অনেক গিফটস রয়েছে কিউটের সৌজন্যে। চলে যাব সেই রাউন্ডে। এবারের রাউন্ড গুনগুন রাউন্ড। গুনগুন রাউন্ড, গান নিয়ে রাউন্ড। এই রাউন্ডে তোমাদের সবার জন্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে গান বিষয়ক একটা করে ধাঁধা জিজ্ঞেস করা হবে। সঠিক উত্তর পারলে পরে 10 পয়েন্ট, আর ভুল উত্তর বা বাকি সব কিছুতেই -5।
এই রাউন্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রাউন্ড, তাই সবার সাথে যে যে এসেছে তাদের সাথে একটু একটু করে আমরা কথা বলবো। প্রথমে শাহিনা, তোমার সাথে কে এসেছে? আমার সাথে আজকে মানে বাচ্চাদের ব্যস্ততার কারণে বা হাজব্যান্ডের ব্যস্ততার কারণে আসতে পারে নাই, কিন্তু এখানে আজকের অনন্যায় সকলে আছে। আমি আসলে নিজেকে একা মনে করছি না, আমি মনে করি যে আমার সাথে সকলেই আছে। ব্যস্ততার কারণে যারা আসতে পারেনি তোমার পরিবারের যে মানুষগুলো, শাহিনা তাদের জন্যে এই ক্যামেরাটায় কিছু একটু বলে দাও। আমি আসলে আজকের অনন্যায় আসতে পেরেছি আমার সন্তানদের উৎসাহের কারণে। ওরা সবসময় অনুপ্রেরণা করতো যে মা এই অনন্যায় তুমি অ্যাটেন্ড হও বা রেজিস্ট্রেশন করো, সেই উৎসাহে আমি আসলে আজকে এখানে এসেছি। তা আমি আমার সন্তানদের জন্য বলছি, আমি মা হিসাবে তোমাদের পথ প্রদর্শক হিসাবে হয়তো বা থাকবো, কিন্তু তোমরা তোমাদের আদর্শে বেড়ে উঠো, তোমরা বড় হও, মানে সুস্থ মানুষ ও সুন্দর মানুষ হয়ে গড়ে উঠো, এই আমার শুভকামনা তোমাদের জন্য। এবার নিতুর কাছে যাই। নিতু, তোমার সাথে কে এসেছে? আমার বাচ্চারা আসছে, আমার ছেলে এবং মেয়ে আসছে আমার একটু সাথে। কথা বলি। কেমন আছো আম্মু? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। মা তো তোমাকে হারিয়ে ফেলেছিল, হ্যাঁ। কি হয়েছিল বলো না মা? তখন আমার ভাইয়ের অনুষ্ঠান চলতেছিল, তো তখন আমি অনেক ব্যস্ত ছিল, কিন্তু আমি বেলুন কিনতে চেয়েছিলাম। তোমার মা অনেকক্ষণ ধরে এক জায়গায় বসেছিল, তো 1 ঘন্টা 2 ঘন্টা কতক্ষণ? অনেকক্ষণ বসেছিল। নিতু তোমার বেলুন কিনে দিচ্ছিল না? পরে রাগ হয়ে বলছে যে একা কিনে নিয়ে আসো, কিন্তু আমি কিনতে পারিনি, চলে গেছে আসলে। নিতু একা কিনে নিয়ে আসতে বলছো ওকে, তারপর? আর তুমিও সত্যি চলে গেছো, ভয় লাগেনি? ভালো লাগে না। কারণ তুমি বাসা তো চিনতে, তাই না? তারপর কি করেছো? বেলুন কিনেছিলে নাকি বাসায় চলে গেছো? টাকা তো ছিল না, বাসায় চলে গেছি। বাসায় টাকা তো ছিল না। ও এবার চলে যাচ্ছি অমিতার কাছে। অমিতা, কে এসেছে সাথে? আজকে আমি আমার মামাতো বোনকে নিয়ে এসেছি। আচ্ছা, অথৈ মুখার্জি। হ্যাঁ, কেমন আছো? একদম ভালো আছি, আপনি ভালো আছেন? আছি, ভালো আছি। অমিতাকে এখানে দেখে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আসলে দিদা শুধু দিদা নাতি সম্পর্ক না, আমাদের সম্পর্কটা অনেকটা বন্ধুর মতো। আচ্ছা, তো সবসময় দিদা সাপোর্ট করে। দিদা মানে আমি যখন আমার যেটা করতে ইচ্ছা করে, আমি যদি বলি, হয়তো আমার বাবা মার আগে দিদা আমাকে সাপোর্ট করে। ওকে। আর দিদা সবার সাথে খুব সহজে মিশে যায়। মিশে যায়? হ্যাঁ, আপনার যদি মন খারাপ থাকে বা কোনো কারণে আপনি যদি ভালো না লাগে, আপনি যদি দিদার সাথে গিয়ে 5টা মিনিট বসেন, আপনার মন অটোমেটিক ভালো হয়ে যাবে। এবার চলে যাই জেসির কাছে। জেসি, কে এসেছে সাথে? আজকে আমার বড় মেয়ে আর ছোট মেয়ে আসছে। ওর আব্বুর আসার মানে কথা ছিল, ব্যস্ততার কারণে আসতে পারে নাই। কথা বলি ওদের দুজনের সাথে। কেমন আছো মা? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। মাকে এখানে দেখে কেমন লাগছে? আম্মুকে এখানে দেখে অনেক ভালো লাগছে, কারণ আম্মুর অনেক দিনের ইচ্ছা ছিল এইখানে আসার, এখানে পারফর্ম করার। এজন্য অনেক ভালো লাগছে আম্মুকে এখানে দেখে। আম্মুর গান তো পছন্দ করো, আম্মু তো খুব সুন্দর করে গান করে। তুমি গান শেখো না? না, আমি গান শিখতাম অনেক ছোটবেলায়, কিন্তু এখন আর শেখা হয় না। আম্মুর কোন গানটা সবচেয়ে ভালো লাগে? আম্মুর কিছু মৌলিক গান আছে, তো সেগুলোর মধ্যে একটা আমার অনেক বেশি ভালো লাগে। সেটা যদি আমাদের একটু শোনাও তুমি। জানতে চাই মনের কাছে, কি নিয়ে স্বপ্ন বাঁচে, এই হৃদয় দুর্বিপাকে, বল না তুই আমার কে। বাহ, সুন্দর সুন্দর। এবার ছোট্ট বাবুর সাথে একটু কথা বলি। আম্মুকে এখানে দেখে কেমন লাগছে? অনেক বেশি ভালো লাগছে। তো আপনি কি আমাদেরকে একটা গান শোনাবেন? না, আমি গান করতে পারি না, গান করতে পারবো না। তাহলে কি একটু নাচ? আমি কিছুই করতে পারবো না। তাহলে আম্মুকে একটু উইশ করে দাও তাহলে। আম্মু, ইনশাআল্লাহ তুমি পারবে, না পারলেও কোনো সমস্যা নেই, তুমি এখানে পার্টিসিপেট করছো, তাতেই আমি অনেক খুশি। ওয়াও, বাহ, সুন্দর কথা। এবার চলে যায় আমাদের মূল রাউন্ডে। মূল রাউন্ড হচ্ছে গান নিয়ে ধাঁধা। কিন্তু ধাঁধা কি আমি দেব? আমি তো গানের শিল্পী না। প্রতি রাউন্ডে একজন খুব ভালো গাইয়ে অর্থাৎ গানের শিল্পী থাকেন আমাদের এই রাউন্ডে। আজও তার ব্যতিক্রম নয়। আজ ডেকে নিচ্ছি তাকে, কথা বলবো এবং সে তোমাদের জন্য ধাঁধা দেবে। ডেকে নিচ্ছি আজকের শিল্পীকে। আজকের শিল্পী মন্টি। হাই। হ্যালো, কি অবস্থা তোর? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আছি, ভালো আছি। তাকিয়ে দেখ।
হ্যাঁ, সব সুন্দরীরা দাঁড়িয়ে আছে। অনন্যা মানেই হচ্ছে সুন্দরীরা চলে আসে, তার মাঝখানে আমি সব সময়। তো ভালো লাগছে সবাইকে দেখে। তো আমি কি নিয়মটা বলে দিব? হ্যাঁ। আচ্ছা, গুনগুন রাউন্ড মানে বুঝতে পারছেন গান নিয়ে প্রশ্ন হবে। তো এখানে যে চারজন আছেন আপনাদেরকে আমি গানের কিছুটা অংশ গেয়ে শোনাবো এবং আপনারা বাকি যে অংশটুকু আছে যখন আপনাদেরকে গাইতে বলবো তখন সেই অংশটুকু গেয়ে শোনাবেন। যদি পারেন তাহলে +10 এবং যদি না পারেন তাহলে -5। ঠিক আছে, তো আমি শুরু করছি শাহিনাকে দিয়ে। তো শাহিনা, আমি কিছু অংশ গেয়ে শোনাবো, যখন আপনাকে গাইতে বলবো তখন গাইতে হবে, কেমন? যদি এমন হতো একটি কথা আমায় বলে কেউ ভেঙে দিত সব নীরবতা, এই জীবন তবু কিছু না কিছু পেত। একেবারে যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। 10 পয়েন্ট ভালোবাসার সাথে নিয়ে চলে যাও। এবার নিতুর জন্য। নিতু, আপনার জন্য সহজ একটি প্রশ্ন। আমি গানের কিছুটা অংশ গেয়ে শোনাবো, ঠিক আছে? বাকিটুকু আপনাকে গাইতে হবে। একই সাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কবু এই বাঁধন, আসলে আসুক তুফান, তুমি আমারি বলবো শতবার। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। কিন্তু পারলাম না, নাম্বার তো দিতে পারলাম না। 5 - এবার অমিতার জন্য। তো অমিতা, আপনার জন্য সহজ একটি প্রশ্ন, যদিও পারলে সবকিছুই সহজ, না পারলে সবই কঠিন। ওই ঘাসের কাফনেতে দেখো আকাশ আছে শুয়ে, ওই বরফ গলা নদী নামে পাহাড় বেবে, নিড়ে পাখি ফিরে যাবে, সূর্যটা গেলে অস্ত, যা কিছু দেখার নাও দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়তো। জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প, যা কিছু দেখার নাও দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়তো। জীবনের গল্প আছে বাকি অল্প, লা 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 লা। বাহ বাহ বাহ, দারুণ দারুণ, ভেরি নাইস। 10 পয়েন্ট অমিতার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। 10 পয়েন্ট। ওকে জেসি, তো এখন প্রশ্ন হচ্ছে আপনার জন্য, ঠিক আছে?
একটি সহজ গানের কিছু অংশ আমি গেয়ে শোনাবো, আপনি সেই বাকি অংশটুকু যখন আপনাকে গাইতে বলবো, ঠিক আছে, গাওবেন। ওই ফুল চাই গানে গানে ফাগুন আসুক, হোলি চাই রঙে রঙে ফুলেরা হাসুক, ফুল চাই গানে গানে ফাগুন আসুক, হোলি চাই রঙে রঙে ফুলেরা হাসুক, আমি চাই তুমি আসো, চুপি চুপি ভালোবাসো এই নিরালায়। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বাহারায়, তাতে প্রেমিকের কি আসে যায়। সবাই তো ভালোবাসা চায়, কত কাল কত সাধনায় তারে একদিন কাছে পাওয়া যায়। সবাই তো ভালোবাসা চায়। থ্যাংক ইউ। 10 পয়েন্ট জেসির স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল 10 পয়েন্ট। এবার এই রাউন্ডের শেষে একটু স্কোরটা জেনে নেই। জেসি 55, অমিতা 35, নিতু 50, শাহিনা 25। কিউটের সৌজন্যে এই রাউন্ডে তোমাদের জন্য কি কি পুরস্কার আছে এক নজরে দেখে নেই। এই রাউন্ডের জন্য তোমাদের জন্য আছে নাইফ সেট, আছে হটপট, আছে প্রেসার কুকার এবং ফ্রাই প্যান। জেসি কোনটা চাই? নাইফ সেট। কিউটের সৌজন্যে নাইফ সেট হয়ে গেল জেসি তোমার। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে নিতু। নিতু কোনটা চাই? ফ্রাই প্যান। ফ্রাই প্যান হয়ে গেল নিতু তোমার কিউটের সৌজন্যে। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে অমিতা। প্রেসার কুকার। প্রেসার কুকার হয়ে গেল অমিতার কিউটের সৌজন্যে। আর শাহিনার জন্য রয়ে গেল হটপট। হটপট হয়ে গেল কিউটের সৌজন্যে শাহিনা তোমার। গিফট দেওয়া শেষ, নাম্বার দেওয়া শেষ, চলে যাব তাড়াতাড়ি পরের রাউন্ডে। পরের রাউন্ডে পয়েন্ট অর্জন করতে হবে কিউট আজকের অনন্যা হবার জন্য, যেটা খুব খুব জরুরি। দর্শক কোথাও যাবেন না, কিউট আজকের অনন্যার সাথেই থাকবেন। এবারের রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। ধাঁধা দিয়ে বাঁধা। ধাঁধা দিয়ে তোমাদেরকে বাঁধবার চেষ্টা করব। প্রত্যেকের জন্য 2টো করে ধাঁধা আছে। সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট, অর্থাৎ 10 পয়েন্ট অর্জন করার সুযোগ আছে। এটাই যেহেতু মাইনাস নেই, তাই চেষ্টা করতেও দোষ নেই। এবং এটা পারফরমেন্স রাউন্ড, প্রত্যেকেই কিছু না কিছু পারফর্ম করতে হবে। প্রথমে জেসির জন্য ধাঁধা। এই 3টি শব্দের সাথে এমন একটি কমন বর্ণ যোগ করো যেন 3টি পূর্ণ শব্দ হয়। আপু ল হবে। ল? হ্যাঁ। একটু বলো, মানে একটু বুঝিয়ে যদি দাও কিভাবে হচ্ছে। ভালোবাসা। ভালোবাসা। আরগুলো পারছো না? না, বুঝতে পারছি না। বর্ণ ল। লাল শালু, লাল মিয়া আর ভালোবাসা। তোমাকে আমি 1 পয়েন্ট দেব। দ্বিতীয় ধাঁধা জেসির জন্যে। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়কের নাম কি? রুবেল। দেখি। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। কি পারফর্ম করবে আমাদের জন্য বলো? আমি গান গাইবো একটা। আমি আমার একটা মৌলিক গান 2 লাইন সবার জন্য গাই। 2 লাইন না, 4-5 লাইন গাও, তাই ভালো লাগবে। ঠিক আছে, গাও। এত ভালোবাসি তবু বোঝে না আমার মন, এত ভালোবাসি তবু বোঝে না আমার মন, তোরে ভালোবেসে আমার হইল যে মরণ, হায় রে তোরে ভালোবেসে আমার হইল যে মরণ। বাবা, দারুণ, চমৎকার। জায়গায় চলে যাও জেসি। এবার অমিতার জন্যে ধাঁধা। ছবিগুলোর সাথে শব্দ এমনভাবে জোড়া করে সাজাও যেন 3টি পূর্ণ বাক্য হয়।
আমি আর সময় দিতে পারছি না অমিতা, দেখে নিই সঠিক উত্তরগুলো। আমার কাছে মনে হচ্ছে খোপার কাটা, ফল ফলাদি আর জুতা মোজা। এবার 5 পয়েন্ট আমার। দ্বিতীয় ধাঁধা অমিতার জন্যে। ছবিগুলো এমনভাবে জোড়া করে সাজাও যেন 3টি পূর্ণ শব্দ বা স্থানের নাম হয়। ঘোড়া শাল। ঘোড়া শাল, ওকে, ঘোড়া শাল, এটা ঠিক আছে। আর একটু দেখো, চেষ্টা করো। বড় একটা বাড়ি আছে, আহা, কিছু কাঠি রাখা আর সময়, হ্যাঁ আর সময় দিতে পারছি না। আমি সঠিক উত্তরগুলো একটু দেখে নেই। ঘোড়াশাল, ঝালো কাঠি, ঝাল কাঠি, আর হচ্ছে রাজবাড়ি। একটা ঠিক হয়েছে অমিতা, তাই 1 দেয়া গেল। কি পারফর্ম করবে, যেহেতু এটা পারফরমেন্স রাউন্ড? একটা গানই করি। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেম না। ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সুন্দর। এবার নিতুর জন্যে ধাঁধা। রহিম আর করিম 2 ভাই। রহিম সারাদিন খাটে আর করিম বসে বসে দোকানদারি করে। করিমের উন্নতি হয় কিন্তু রহিমের হয় না, কেন? আচ্ছা, এমন হবে কি যে মানে রহিম খাটে মানে খাটে শুয়ে আছে? আচ্ছা দেখি তাহলে। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় ধাঁধা নিতুর জন্য। কোনো এক শুক্রবার এই 3টি ভবনে আগুন লাগলো। সকল ভবনের কর্তৃপক্ষ আসলো। এখন তারা কোন ভবনের আগুন আগে নেভাবে? আমার মনে হয় আপু হসপিটালের আগুন, যেহেতু আগুনটা গ্রাউন্ড ফ্লোরে আগে লাগছে, সেজন্য মানে এটাই আগে নেভানো দরকার। একটু দেখে নেই উত্তরটা। তারা কোনো ভবনের আগুনই নেভাতে পারবে না, তারা ফায়ার সার্ভিসকে খবর দেবে, তারা এসে আগুন নেভাবে। ফায়ার সার্ভিস ছাড়া তো আসলে আগুন নেভানো সম্ভব না, কোনো একটা বিল্ডিংয়ে যদি আগুন লাগে। এই নাম্বারটা দিতে পারলাম না বলে দুঃখিত। নিতু কি পারফর্ম করবে আমাদের জন্য? আমি একটা রম্য কবিতা বলবো। রম্য কবিতা, খুবই মজার, চলে আসো। কি গো শুনছো, যায় না কানে কথা, সকাল থেকে বলছি আমার ভীষণ কোমর ব্যথা। কি আক্কেলের মানুষ তুমি, সিম্প্যাথি নেই মোটে, টেটি পাবে আমার যদি তেমন কিছু ঘটে। সবই শুনছি সবই দেখছি, সাধে কি আর বলি, 20টি বছর পার করেছি শুনে এই ব্যথার পাঁচালি। কখনো হাতে কখনো পায়ে, গোড়ালি থেকে মাথা, চিনচিন টন টন হরেক রকম ব্যথা। এমনটাই তো বলবে তুমি, তা আমি জানি। বিয়ের আগে তো বলেছিলে বানিয়ে রাখবো রানী, ঘরে তুলে দাসীর মতো উনুনে দিলে গুজে। 20টি বছর জ্বলে পুড়ে রয়েছি মুক্তি বুঝে। সুন্দর সুন্দর। এবার শাহিনার জন্য ধাঁধা। এই ফলটির নাম কি? বেল। বেল, শিওর? মনে হচ্ছে তো তাই, বেল মনে হচ্ছে তাই, একটু দেখে নেই সঠিক উত্তর কিনা। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। শাহিনার স্কোরবোর্ডে যুক্ত হলো দ্বিতীয় ধাঁধা শাহিনার জন্য। এই 4টি ছবির মধ্যে কমন বিষয় কি? আসলে কমন বিষয়টা মানে কোন সাইড থেকে কমন বিষয়? সেটা নামে হতে পারে, কর্মে হতে পারে, বিভিন্ন সাইডেই হতে পারে, কিন্তু কমন বিষয় কোনটা মনে হচ্ছে তোমার কাছে? ধাঁধাটা আসলে এভাবে করে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেয়া হয়। যদি পেশাগত দিকেও চিন্তা করো বা তাদের নামের দিকেও চিন্তা করো, সব কিছু মিলিয়েই একটা জিনিস কমন হয়ে যায়। উত্তর দিতে পারছো না। সঠিক উত্তরটা দেখে নেই। নেতা, নেতাজি সুভাষচন্দ্র
মজলুম জননেতা মৌলানা ভাসানী, নেতানিয়াহু, আর ফরিদি ভাই হচ্ছেন অভিনেতা। মানে নেতা শব্দটা এখানে সবার সাথে কমন। নাম্বার দিতে পারলাম না বলে দুঃখিত। কি পারফর্ম করবে শাহিনা আমাদের জন্য? আমি একটি আজকের অনন্যার সৌজন্য একটি গান করতে চাচ্ছি। হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতেই হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। হার জিত চিরদিন থাকবে, কে প্রথম আর কে দ্বিতীয় ভাবছো কেন মিছে, আসল কথা সঙ্গে রইব না কেউ পিছে। জীবনটা তো অনেক বড়, মনটা কেন ছোট করো, জীবনটা তো অনেক বড়, মনটা কেন ছোট করো। জয় পরাজয় সে কিছু না, মানুষ হয়েছি এই সবে, হার জিত চিরদিন থাকবে। দারুণ সুন্দর, খুবই সুন্দর। চলে যাও শাহিনা জায়গায়। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। জেসি 66, অমিতা 36, নিতু 70, শাহিনা 30। নাম্বারটা জেনে নিলাম, তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ড হচ্ছে অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এবারের রাউন্ড অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে নির্ধারিত হয় কে হবে কিউট আজকের অনন্যা। আমি 10টা প্রশ্ন করব, প্রতিটি প্রশ্নের দুটো করে অপশন আছে। যেহেতু এটা বাজার রাউন্ড, যে আগে বাজার টিপবে আমি নাম ঘোষণা করব, তারপরে সে উত্তর দেবে। সঠিক উত্তরের জন্য 5+, ভুল উত্তরের জন্য 5-, অর্থাৎ 50 যেমন অর্জনের সুবিধা আছে, তেমনি হারাবার ভয়ও আছে। খুব সাবধানে খেলতে হবে। আমি শুরু করব প্রশ্নবান, কিন্তু তার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন, তাদের জন্য বলছি, আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391-021 থেকে 5 পর্যন্ত। ইমেইল ajkerononna@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। শুরু করছি প্রশ্ন। প্রশ্ন 1, ঝিঙে ফুল কাজী নজরুল ইসলামের কোন ধরনের গ্রন্থ? ক নাটক, খ কাব্য। নিতু? কাব্য। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 2, এক নদী রক্ত পেরিয়ে গানটির গীতিকার ও সুরকার কে? ক খান আতাউর রহমান। শাহিনা? খান আতাউর রহমান। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 3, বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ কোনটি? ক ব্রাজিল, খ কানাডা। নিতু? ব্রাজিল। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 4, কোনো কিছু না বলিলে থাকে তাহার মান, বলতে গেলে তাহার কথা ভেঙে খান খান। ক নীরবতা। হ্যাঁ, অপশনগুলো ছিল নীরবতা এবং আয়না। তুমি বলছো আয়না, কিন্তু আয়না, আমি প্রশ্নটা একবার বলি, তারপরে দেখো তুমি ভুল করেছো কোন জায়গায়। কোনো কিছু না বলিলে থাকে তাহার মান, বলতে গেলে তাহার কথা ভেঙে খান খান। যখনই তার কথা বলে মানে নীরবতা ভেঙে যায়, সেক্ষেত্রে নীরবতা। সঠিক উত্তর হলো না, ভুল উত্তর। প্রশ্ন 5, চট্টগ্রামের লালদিঘি ময়দানে প্রতি বছরে 12ই বৈশাখে একটি জনপ্রিয় খেলা অনুষ্ঠিত হয়। খেলাটির নাম কি? ক মোরগের লড়াই, খ জব্বারের বলি খেলা। সঠিক উত্তর জব্বারের বলি খেলা। প্রশ্ন 6,
এফডিসিতে নির্মিত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কোনটি? জাগো হুয়া সাভেরা, খ মুখোমুখোশ। শাহিনা? মুখোমুখোশ। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর জাগো হুয়া সাভেরা, মানে জেগে ওঠো, ভোর হয়েছে। প্রশ্ন 7, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম হ্যাট্রিককারী খেলোয়াড় কে? ক শাহাদাত হোসেন রাজীব, খ অলোক কাপালি। সঠিক উত্তর অলোক কাপালি। প্রশ্ন 8, এমন কোন হাঁস নামে নাকো জলে, ডিম পারে না কোনো দিনও সে, শুধু কথা বলে? ক বলিহাঁস, খ ইতিহাস। জেসি? ইতিহাস। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 9, ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতিকে কি বলা হয়? ক টেলিমেডিসিন, খ টেকনোমেডিসিন। নিতু? টেলিমেডিসিন। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 10, সিন্দুরি বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম? ক মাছ, খ আম। শাহিনা? আম। উত্তর সঠিক হয়েছে। স্কোর আমার হাতে চলে এসেছে। পিছিয়ে আছে শাহিনা 30 পেয়ে, এরপরে আছে অমিতা 36 পেয়ে, কিউট আজকের অনন্যা হয়েছে নিতু 70 পেয়ে, আর রানার আপ হয়েছে জেসি 66 পেয়ে। চলে আসো তোমরা। কেমন লাগছে নিতু? অনেক ভালো লাগছে আপু, মানে আনন্দে আমি কথাই বলতে পারছি না, এমন একটা ব্যাপার আর কি। কেমন লাগছে তোমার জেসি? আমার অনেক ভালো লাগছে আপু। সবচেয়ে মানে বড় কথা যে আল্লাহ আছে যার জন্য আমি রানার আপ হয়েছি, আর তার চাইতে বড় কথা আমার হাজব্যান্ড পাশে ছিল বিধায় আমি এই প্রোগ্রামের শেষ পর্যন্ত আসতে পেরেছি। বাহ, চমৎকার। আজকেও সময়ের অভাবে আসতে পারে নাই, তবে স্পেশাল থ্যাঙ্কস ওকে। ও আমাকে হেল্প না করলে আমি হয়তো বা রানার আপ হতে পারতাম না। তোমাদের জন্য কিউটের সৌজন্যে কি কি গিফটের কথা তো বললে, কিন্তু এই রাউন্ডে কি কি গিফট আছে সেটা একটু জেনে নেই। রানার আপ হয়েছে জেসি, তোমার জন্য আছে কিউটের সৌজন্যে, দেখো তাকিয়ে, পুরো ডিনার সেট। চলে যাও ডিনার সেটের পাশে। আর নিতু তোমার জন্য আছে ওয়াশিং মেশিন, চলে যাও ওটার কাছে। অমিতা এবং শাহিনা দুজনেই চলে আসো, একটু একটু করে কথা বলি। কেমন লাগছে অমিতা? এখানে এসে ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে তোমাকে, তারপরে এর সঙ্গে আজকের অনন্যার সঙ্গে যারা সংযুক্ত ছিলেন, হ্যাঁ এতক্ষণ পরে সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো লেগেছে তাদেরকেও। শাহিনা একটু যদি কিছু বলো। আজকের অনন্যায় যে আসতে পেরেছি বা এই মঞ্চে দাঁড়াতে পেরেছি, এটা সত্যি কথা। অনেক মানে গাজী টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের তানিয়া আপুর সাথে যে মানে সরাসরি দেখা করতে পেরেছি, এটা সত্যি কথা। চিন্তাও করতে পারি না যে আজকে এখানে আসতে পারবো বা তানিয়া আপুর সাথে পারফরমেন্স করার বা সুযোগ পাবো। তো তোমরা চারজন চলে আসো। কিউটের তরফ থেকে আরও ভালোবাসার একটা পর্ব আছে, সেটা হচ্ছে সবার জন্য গিফট হ্যাম্পার্স। আমি ছোট করে বিদায় নিয়ে এসে তারপরে আমাদের সেলফি টাইম, ঠিক আছে? দর্শক, কথায় কথায় গল্পে গানে একেবারে শেষে চলে এসেছি। আপনাদের ভালোবাসায় আমাদেরকে রাখবেন সেই প্রত্যাশায় শেষ করছি কিউট আজকের অনন্যার আজকের এই সুইট সুইট এপিসোড। খোদা হাফেজ।